মোটু পাতলু কার্টুনের মোটু আর পাতলু কি সত্যি রয়েছে? যদি থেকে থাকে তাহলে আমাদের সবার প্রিয় কার্টুন মোটু আর পাতলুকে দেখতে কেমন? আমাদের ছোটবেলাটাকে হাসি খুশি আর ইন্টারেস্টিং করে তোলা এসব ফেমাস কার্টুনগুলো বাস্তবে কোথা থেকে নেওয়া হয়েছে? তো বন্ধুরা, এই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও, তাই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। আমাদের মধ্যে এমন কেউ নেই যে ছোটবেলায় কার্টুন দেখতাম না। মোটু পাতলু মূলত একটি ইন্ডিয়ান কার্টুন টিভি শো। এই মোটু পাতলু কার্টুনে মোটু আর পাতলুকে দুই বন্ধু হিসেবে দেখানো হয়। 1969 সালে একটি ভারতীয় ম্যাগাজিন লোডপোর্ট এর দুটি ক্যারেক্টার ছিল মোটু আর পাতলু, আর এর থেকে ইন্সপায়ার হয়ে 2012 সালে নিকলোডিন ইন্ডিয়া টিভি চ্যানেলে জন বানেগা ডন এর ফার্স্ট শো এর মাধ্যমে মোটু পাতলু সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মোটু পাতলু কার্টুনে দেখানো হয় যখনই ফুরফুরি নগরে কোনো বিপদ আসে তখন মোটু আর পাতলু ও তাদের বন্ধু ডক্টর ঝটকা, ঘসিটারাম আর চিঙ্গাম স্যার মিলে সেই বিপদের মোকাবিলা করে। আর এই কার্টুনে মেইন ভিলেন হলো জন ও তার দুই সহযোগী নাম্বার 1 ও নাম্বার 2। মজার ব্যাপার হলো একবার চিঙ্গাম স্যার চাঁদে ফায়ার করেছিল, কিন্তু সেখানেও নারকেল পড়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব এইটা বলার আগে আমাদের বুঝতে হবে যে এটা শুধুমাত্র একটা কার্টুন, তাই এখানে সবকিছুই সম্ভব। নেক্সট, মোটু পাতলু কার্টুনে যিনি ভয়েস দিয়ে থাকেন তার নাম সৌরভ চক্রবর্তী। আর অবাক করার ব্যাপার হলো তিনি মোটু পাতলু কার্টুনে দেখানো সবার ভয়েস একাই দিয়ে থাকেন। এবার যেমনটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে মোটু পাতলু লোডপোর্ট ম্যাগাজিন থেকে নেওয়া দুটো ক্যারেক্টার। রিয়েল লাইফে মোটু পাতলু সত্যিকারের কোনো মানুষ ছিল না ঠিকই, কিন্তু তাদের আমেরিকান দুজন কমেডিয়ান স্ট্যান লরাল এবং অলিভার হার্ডি এর ইন্সপিরেশনে বানানো হয়েছিল। তো বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে বলতে ভুলিও না। আর নেক্সটে তোমরা কোন কার্টুন সম্পর্কে জানতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো।